ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बो ताम अनुसन्दधामि। भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, এটি ষোড়শ অধ্যায়। আমরা পড়েছিলাম 10 নম্বর শ্লোক অবধি। 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এটা শেষ করেছিলাম, আগে ভগবান দৈবী গুণের কথা বলেছিলেন, সেটা খুব সামান্যই, কিন্তু তারপরে আসরিক গুণের কথা বলছেন এবং এই আসরিক গুণের কথা বলেই যাচ্ছেন। আসরিক গুণ এত বেশি, অথচ দৈব গুণ মানুষের খুব সামান্যই মানুষকে গ্রহণ করতে হয়। সেটুকু গ্রহণ করলে মানুষ দেবতায় রূপান্তরিত হয়, কিন্তু মানুষ কিছুতেই দেবতায় রূপান্তরিত হতে চায় না, তাদের একটুখানি যেন কষ্ট হয়। আমাদের দুর্যোধনের একটি ডায়লগ আছে মহাভারতে, সেখানে তিনি বলছেন, জানামি ধর্মম নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম। ধর্ম কি তা আমি জানি, কিন্তু আমার তাতে কোনো প্রবৃত্তি হয় না। আমি জানি অধর্ম কি, অধর্ম করলে কি হয়, কিন্তু আমি তাতে এই অধর্ম করা থেকে আমি কিছুতেই নিজেকে নিবৃত্ত করতে পারি না। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের দুর্যোধনের কথা না, এটা আমাদের সবার কথা। ভগবান বলছেন, সেই দিনকে যে আসরিক গুণের কথা বলতে গিয়ে বলেছিলেন, কামমাশ্রিত্য দুষ্পুরম দম্ভমান অদন্নিতাহ মোহাদ গৃহীত্বাস অসদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাহ। বলছেন, আসুরি প্রকৃতির মানুষজনে দুষ্পুরম কামম, তাদের এত কামনা থাকে, এটার পর ওটা চাইব। দুষ্পুরম শব্দটি ব্যবহার করা আছে, মানে এটা দিলেও শেষ হবে না। আপনার মনে হচ্ছে এখন আইসক্রিমটা খাইয়ে দিলেই হয়ে গেল, তা হবে না। আইসক্রিম হলেই তখন বলবে না কুলফি খাবো, কুলফি হলে বলবে না মালাই খাবো, একটার পর একটা বলতেই থাকছেন। তাই বলছেন, তারা দুষ্পুরম কামম আশ্রিতা, তাদের মনের নাশেষ হওয়া বাসনাগুলিকে নিয়ে দম্ভ মান দণ্ড মান মদ অন্বিতা, দম্ভ মান এবং মদে মত্ত হয়ে থাকে। মদে মত্ত হয়ে থাকে মানে তারা নিজেদের ভেতরে, এই মোহের ভেতরে আবৃত হয়ে থাকে। তারা নিজেরাও জানে এটা মোহ, এবং সেই মোহ জেনেও তারা এগিয়ে যায়। দুর্যোধন গিয়েছিলেন সেই অর্জুনদের প্রাসাদে, পঞ্চপাণ্ডবের প্রাসাদে। সেখানে গিয়ে দেখছেন কি সুন্দর, একেবারে সেই বাগানের মতো হয়ে আছে। তিনি সেখানে গিয়ে দেখলেন যে না, সেটা একটা দেওয়াল, তিনি কিছুতেই এগিয়ে যেতে পারছেন না। আবার এক জায়গায় খুব সুন্দর বাগান, দাসী বারণ করলেন যে মহারাজ এখানে নামবেন না, এখানে পুষ্করিণী আছে। তিনি বলেন, শেষকালে দাসীরাও আমাকে নিয়ে উপহাস করছে। তিনি নেমে গেলেন এবং সেই পুষ্করিণীতে পড়ে গেলেন, এবং সেই দেখে আমাদের দ্রৌপদী ভীষণ হেসেছিলেন, বলেছিলেন যে যার বাবার চোখে কানা সেও কানাই হবে। এই যে রাগ, এই যে তার কারণটা কিন্তু এইটাই, এই যে দম্ভ মান অদম্মিতা মাদ অন্মিতা,
এই সেই মদমত্ত হয়ে মোহাত অসদ্গ্রহান গৃহীত্বা অশুচিব্রতা প্রবর্ধন্তে, এইগুলিকে নিয়ে মোহে আশ্রিত হয়ে অশাস্ত্রকর, যা শাস্ত্র যে ব্যবস্থাকে দিচ্ছেন না, অনুশাসনে যেটি আসছে না, সেটি গ্রহণ করে তিনি অশুচিব্রত পালন করেন। 10 নম্বর শ্লোকে গিয়ে আমরা থেমেছিলাম। আমরা 11 এবং 12 শ্লোক একসঙ্গে পড়ব। চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ কামো ভোগপরমাঃ এতাবদিতি নিশ্চিতাঃ আশাপাশ শতৈর্বদ্ধা কামক্রোধপরায়ণাঃ ইহন্তে কামভোগার্থম अन्ययेनार्थ संचयान प्रलय अंताम अपरिमेयञ्च च মৃত্যুকাল পর্যন্ত সেই একেবারে অপরিমিত চিন্তা, আমাদের এটা করতেই হবে, ওটা করতেই হবে, এই যে করতেই হবে যে জিনিসটা, এই একেবারে বুঝতে পারছেন জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবু নিজের ভেতরের যে দৈবী সত্তাকে, সেটাকে কিছুতেই জাগ্রত করার সামান্যতম ইচ্ছাটুকুকেও তিনি পালন করছেন না। তিনি বলছেন যে একেবারে সেই শেষ হয়ে যাচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে তাকে তিনি কোনোভাবেই আর জীবন তার শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এখনো অনেকটা কিছু বাকি আছে, এবং তিনি সেই অপরিমেয়াঞ্চ উপাশ্রিতাঃ চিন্তাম, সেই না শেষ হওয়া সেই চিন্তা, এটা পেলে ওটা করব, ওটা পেলে ওটা করব, সেটা পেলে সেটা করব, এইগুলিকে আশ্রিত করে কাম ভোগ পরমাঃ এতাবৎ ইতিহি নিশ্চিতা, তা কাম এবং ভোগ, কামনা এবং তৎপ্রাপ্তি, জিনিসকে চাইছি, আমাদের নিজ জিনিসকে পেলে ভালো হয়, তারপর সেটা ভোগ করছি এবং এটাকেই নিশ্চিত করছি, মনে হচ্ছে এটা শেষ হয়ে যাবে। আমাদের ওখানে একজন ভদ্রলোক ছিলেন, বেলুরের কাছে থাকতেন, তার একেবারে কচুরি সিঙ্গাড়া খাওয়া ভীষণভাবে বারণ। তার বাড়িতে এমনভাবে ব্যবস্থা করে দিলেন যাতে তিনি বাজার যাওয়ার আগেই ভালো করে জলখাবার খেয়ে নিতে পারেন। তিনি ভালো করে বাজারে যাওয়ার সময় জলখাবার খেয়ে যেতেন, রুটি তরকারি চাটা সব। দিদিমণি একেবারে চিনি ছাড়া চা কত কী করে তৈরি করে দিতেন, সবাই দেখতেন ভালো মানুষ, টুকটুক টুকটুক করে চলে গেছেন। তারপর তিনি বাজারও করতেন, ওই বাজার করে যে হাঁটাহাঁটি করতে হতো তাতে যে খিদেটা পেত, রোজ উনি 4টে করে কচুরি খেতেন, কিন্তু যখন বারণ হয়ে গেল তখন অন্তত 2টো করে কচুরি খেতেন। তিনি বলতেন আমি খিদে তৈরি করি, বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জিনিস নিন না নিন তিনি দর করে যেতেন, তারপরে ও প্রান্ত থেকে জিনিস কিনতে আসতেন। এই যে যাতায়াত হতো এটাতে নাকি ওনার খিদে তৈরি হয়ে যেত, এবং আগে যেখানে 4টে কচুরি খেতেন সেইখানে তিনি সেই 2টো কচুরি খেতেন। ছেলেপুলেরা অনেক দিন বাদে যখন ভদ্রলোক মারা গেলেন, যখন সেই কচুরির দোকানওয়ালা জিজ্ঞেস করছেন তোমার বাবাকে অনেক দিন দেখি না, তিনি এখন আসেন না কেন, তখন তারা জানতে পারলো যে তার বাবা কোনোদিনই কচুরি খাওয়া থামেননি। জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবু এই কামনা, এই যে বাসনার জাগরণ এবং তার নিবৃত্তির উপায়, এতেই শত আশা পাশ শতৈবধ্যা কাম ক্রোধ পরায়ণ কাম ভোগ অর্থম অন্যয়ন অর্থ সঞ্চয়ান ইহতে। আর সেই কামনা যখনই থাকবে আমাদের, 2টো জিনিস থাকবে, একটা জিনিস থাকবে এবং সেটা থেকে বাকিটা, সেটা হচ্ছে আশা, কখনো না কখনো সেটা আমি পাবো, কোনো না কোনো সময় শরীর ভালো হবে। আমাদের কাছে একটি ছেলে আসে, সেও হাওড়ার বাসিন্দা, তার বাবা বিআরসিংয়ে ভর্তি হয়েছিলেন, তার কিডনির খুব সমস্যা ছিল, তিনি এরকম কচুরি খেতেন। তিনি বলছেন কটা দিন যাক, তারপরে একটু সুস্থ হলেই খাওয়া দাওয়া শুরু করব। সবসময় কি এই প্রুনস এই সমস্ত খেতে হবে, চিয়া সিডস দিয়ে কদিন আর চলবে, খাবো না, তখন ঠিক যখনই পেট সেরে যাবে তখনই আমি খেয়ে ফেলবো। এই যে আশা, আমি একটা সময় সুস্থ হয়ে যাব, আমরা আত্মিক উন্নতির কথা ভাবি না যে এখন আমার আত্মিক উন্নতি হচ্ছে না, একটা সময় নিশ্চয়ই হবে, আমি নিরন্তর চেষ্টা করে যাব, আমার আত্মিক উন্নতি হবেই।
এইটা কিন্তু করতে পারি না। কিন্তু জাগতিক ভোগের জন্য আমরা আশা করি, এবং আশা করি বলে নানা রকম পাশবদ্ধে আশারূপ রজ্জুতে আমরা বদ্ধ হয়ে যাই। বদ্ধাহা কাম ক্রোধ পরায়ণা, দুটি জিনিস আমাদের ভেতরে আসে। একটা হচ্ছে প্রাপ্তির ইচ্ছা, আরেকটা হচ্ছে না পেলে রাগ। এই যে আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, ধ্যায়তো বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহা সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই শ্লোক দুটি একেবারে গাঁট বেঁধে রাখতে হয়। যখনই এই বাসনা আসবে তখনই ভগবানের এই কষণগুলো মনে রাখতে হবে। তার মধ্যে এইখানে তিনি বলছেন কাম ক্রোধ পরায়ণ। আমরা যখন কোনো একটি জিনিসকে চাই এবং যখন সেই যে জিনিসটিকে চাইছি সেটা যখন আমরা পাই না, তখন আমাদের ভেতরে ক্রোধ হয়। ক্রোধ হয় নিজের প্রতি, ক্রোধ হয় জগতের প্রতি, সবার প্রতি ভীষণ রকমের ক্রোধ হয়। আমাদের স্কুলে হস্টেলে একটি ছেলে পড়তো, ভীষণ তার রাগ। তার বাবা বলছেন সে একেবারে স্পন্সার্ড চাইল্ড, লেখাপড়া কিছুতেই করতে পারছেন না, কিছুই করতে পারছেন না। মনুষ্যদ্বীপের কথা বলছি। তার বাবা ওখানে কাজ করেন, বাগানে কাজ করেন, কত কাণ্ড করে ছেলেটাকে পড়াশুনো করানোর চেষ্টা করে। সে ছেলে কিছুতেই পড়াশুনো করে না। তার ভীষণ রকমের রাগ। তার বন্ধুরা ভালো ভালো জিনিসপত্র ব্যবহার করে, সে এরকম করতে পারে না। তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে ফেসবুক তৈরি করে, নকল বয়স লিখে ফেসবুকের অ্যাকাউন্ট করে, কিন্তু সে পারে না। সে অদ্ভুত উপায় তার সেই অল্প ছাতিটিকে নিয়ে সাগরের ধারে জামা টামা খুলে এমনি করে হাত দুটো ছড়িয়ে সে একটি ফেসবুক অ্যাকাউন্ট করেছে। তার সেই প্রোফাইল পিকচার ওই রকম। এই যে যা যে আশা করেছিল, সে ওই যে আমাদের সেই টাইটানিক সিনেমার নায়ক যেমন দুহাত বাড়িয়ে দাঁড়িয়েছিল, তার যে সেই আশাটা সে পূর্ণ করেছেন। কিন্তু টাইটানিক সিনেমার যে নায়ক, তার মতো তো যে তার চেহারাটা নয়, তার সেই এরকম দুটি হাত ছড়ালে তার বুকের পাঁজরগুলো যে দেখা যাচ্ছে, এইটা সে কিছুতেই মনে করতে পারছে না। এটাতে তাকে যতবার বাধা দেওয়া হচ্ছিল ততবার তার রাগ, তার ক্রোধ সাপের মতো ফসফস করছে। যখন সবাই জেনে গেল যে তারও একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ফেসবুক অ্যাকাউন্টের ওই রকম একটা প্রোফাইল পিকচার করা আছে, তার ভীষণ রাগ সাপের মতো ফসফস করছে। এই দুটো জিনিস হয় যখন আমরা এই রাক্ষসী আসরিক গুণকে অবলম্বন করি, তখন এইটি আমাদের হয়। এবং এটার জন্য আমরা আরো কি করি? কাম ভোগ অর্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ন ইহতে। যখন সোজা পথে আমাদের কামনার বাসনাগুলো চরিতার্থ হয় না, তখন আমরা বাঁকা পথ ধারণ করি। মানুষ কি ছোট থেকে খারাপ হয়ে আসে না, শুধুমাত্র তাদের মোটিভেশন, তাদের ছোট থেকে বোঝাতে হয়। আমরা বাবা মারা মোটিভেশনে ফেল করি বলে এই সমস্ত কষ্টগুলো সন্তানদের পেতে হয়। এইগুলো ছাড়াও যে জীবন হয়, এগুলো বোঝাতে হয়। বিশেষ করে এখন যারা এই একটা পরিবারের মধ্যে থাকছে, নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকছে, তারা তাদের সন্তানদের এই জিনিসগুলো কিছুতেই বোঝাতে পারেন না। অনেক সময় বাবা মারা বোঝাতেই পারেন না, ফেইল টু টিচ দেম। কি বোঝাতে পারেন না? যে এটা ছাড়াও তোমার জীবন চলতে পারে। অথচ তার বাবা মাই হয়তো দেখুন জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছেন, সবসময় সব ইচ্ছা পূর্ণ হয়নি, অথচ ওরা খুব আনন্দে ছিলেন। এইটি তারা কিছুতেই বোঝাতে পারেন না। ভাগ করে খাওয়া, অন্যকে দিয়ে খাওয়া, সবটা তোমার জন্য নয়, এটা কিছুতেই আমরা বোঝাতে পারি না। এবং বোঝাতে পারি না বলেই আমাদের এই কষ্ট হয়। এই আসরিক গুণ সম্পর্কে ভগবান বলতে গিয়ে বলছেন, এই ধন মান উচ্চ পদ সম্পদ প্রভুত্ব সুখ ও ভোগের আশা, এইগুলো আমাদেরকে সব রকমের এই পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই ধন, আমার অন্যের চেয়ে বেশি টাকা আছে, লোকে আমায় মান্যতা দান করে। উচ্চ পদ, আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন সেদিনকে, আচ্ছা আপনাকে যে মনসাদ্বীপ তুলে রামহরিপুরে পাঠালো, ডেজিগনেশনটা আপনার একই আছে না একটু নামিয়ে দিয়েছে আপনাকে? আমরা খুব হাসছি। আমরা যেদিন জয়েন করেছিলাম জানেন তো, সেদিন আমার ডেজিগনেশন ছিল সার্ভেন্ট অফ শ্রীরামকৃষ্ণ।
আর আজকে 31 বছর পরেও একই ডেসিগনেশন আছে, সার্ভেন্ট অফ শ্রীরামকৃষ্ণ। বাকি যেটা ওই ক্লাস 9-10-এ পড়তে গেলে যেরকম মনিটরের ব্যাচ লাগে, সেই মনিটরের ব্যাচ আছে, যখন 9-10 ক্রস করে যাবো মনিটরের ব্যাচটা খুলে দিতে হবে। ঠিক সেই রকম ডেজিগনেশনটা কিন্তু একই আছে আমার, সার্ভেন্ট অফ শ্রীরামকৃষ্ণ। এটা আমাদের বুঝতে হবে। আমরা সবাই প্রভুর দাস, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের সন্তান, আমরা তাঁর সেবা, তাঁর এতে রত হয়েছি। মনে আছে যখন নরেন্দ্রপুর থেকে মনসাদ্বীপ গেছিলাম, একজন দিদিমণি বলেছিলেন ক্লাসে আমাকে, আপনি এমন কি অপরাধ করলেন, একটা অ্যাফিলিয়েটেড সেন্টার থেকে একটা নন অ্যাফিলিয়েটেড সেন্টারে পাঠানো হলো। মনসাদ্বীপের পরিচয় কেউ জানে না, সেই কারণে তাদের মনে হয়েছিল নরেন্দ্রপুরের মতো একটা উজ্জ্বল সেন্টার থেকে এরা আনঅ্যাফিলিয়েটেড সেন্টার, অথচ নরেন্দ্রপুরের চেয়ে অন্তত 20-25 বছর তার বয়স বেশি। সেইটা কেউ বুঝে উঠতে পারছে না। এই উচ্চ পদ, সম্পদ, প্রভুত্ব আমরা চাই। সামান্য একটা কোনো একটা দপ্তরের প্রধান করে দিলে এরা আমার আন্ডারে, আমাকে না জিজ্ঞেস করে কেন অন্যরকম করবে। এই যে সুখ এবং ভোগের আশা, এটা থেকেই আমরা সমস্ত অপরাধের মধ্যে পড়ে যাই। তাই বলছেন, ইদমদ্য ময়া লব্ধ্যা ইদম প্রাপ্সে মনোরথাম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম असौ मया हतः शत्रुर अनिश्ये चापरानपि ईश्वरो अहमहम भोगी सिद्धोहम बलवान सुखी ही। ভগবান এই দুটো শ্লোক বলছেন, এই আশায় আমরা বাঁচি। কি বাঁচি? ইদম মায়া ইদম লব্ধম, আজ এই বস্তুটি লাভ করব। আমরা সব সময় মনে করে থাকি এই জমাচ্ছি জমাচ্ছি জমাচ্ছি, এই ভোগের বস্তুটি গ্রহণ করব। জমাতে 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 জীবন কেটে যায়, কিন্তু সেই ভোগের বস্তু আর ভোগ করার মতো অবস্থা আমাদের থাকে না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ খুব মজা করতেন, বলতেন একটা সময় জানো তো আমরা খুব খেতে পারতুম, কিন্তু আমাদের খাওয়ার কিছু ছিল না। আমরা, মহারাজ তখন দুটো কেন্দ্রের একসঙ্গে অধ্যক্ষ ছিলেন, শিলং এবং চেরাপুঞ্জি। তিনি এবং রামময় মহারাজ যেদিন দেখতেন কোনো রকম খাবার দাবার নেই, সকাল থেকে কাজকর্ম সেরে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে দুজনে কোনো দোকানে চলে যেতেন। দুজন দোকানদারকে গিয়ে বলতেন আজকে আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। তারা সেই যেতেন, এবার তারা যেরকমটি খেতে দিতেন মহারাজকে সেরকম খেয়ে আবার অন্যান্য কাজে কোনোদিন সাইকেলে করে চেরাপুঞ্জি রওনা দিতেন। মহারাজ মজা করতেন, বলতেন আজকে আমি অনেক কিছু আসে কিন্তু কোনোটাই আমি খেতে পারি না। তিনি বলতেন আমাদের এই ভাবনাগুলো একবার সাধুদের খুব বকেছিলেন, বলেছিলেন এই যে ত্যাগের পোশাক পরে ভোগের ইচ্ছা, সাধুরা কি ভোগের ইচ্ছা প্রকাশ করেছিল? বলেছিল একটু মুসুর ডালে পেঁয়াজ দিলে, সপ্তাহে একদিন করে পেঁয়াজ দেয় বেরোর মঠের মুসুর ডালে, পেঁয়াজ বরাদ্দ একই, 100 মঙ্গলবার দিন ডালে পেঁয়াজ পড়বে, 1 মঙ্গলবার দিন সয়াবিনে পেঁয়াজ পড়বে। যেদিন ডালে পেঁয়াজ পড়বে সেদিন সয়াবিনে পেঁয়াজ নেই, আর যেদিন সয়াবিনে পেঁয়াজ পড়বে সেদিন ডালে পেঁয়াজ নেই। তাই সাধুরা ভান্ডারীকে গিয়ে বলেছিলেন যে একটু দুদিনই যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে সেটা খেতে খুব সুস্বাদু হয়। বেলুড় মঠের ডাল তো দানা খুঁজে পাওয়া যায় না, শুধুই জল আছে, তাই একটা পেঁয়াজ দিলে একটা গন্ধ মতো থাকবে, খেতে খুব সুবিধা হয়। তা সেইটি কথা প্রসঙ্গে ভান্ডারী মহারাজ বলেছিলেন। ভূতেশানন্দজির কাছে আমরা পরের দিন প্রণাম করতে গেলাম, ভীষণ অভিমান করে বসে আছেন, মুখ ফুলিয়ে বসে আছেন। আমাদের এই মুখ ফুলিয়ে বসে থাকা ভূতেশানন্দকে দেখতে একটুও ভালো লাগতো না। আমার জীবনেই প্রথম আমি ওনাকে কারোর উপর অভিমান করতে দেখেছিলাম, রাগ করতে দেখেছিলাম। তিনি বললেন আমাদের এই যে ত্যাগের পোশাক পরে ভোগের ইচ্ছা, এটা সর্বতভাবে বর্জন করতে হবে। ছোট বড় মেজ সেজ যে যেখানে আছো, আমার সামনে দাঁড়িয়ে তোমরা প্রতিজ্ঞা করো এই ভাবনা চিন্তাগুলো ছেড়ে ভগবত সেবায় ভগবত আরাধনায় নিতে থাকবে, নাহলে তোমরা বদ্ধ হয়ে যাবে। ভগবানও ঠিক সেই কথা বলছেন, অদ্য ময়া ইদম লব্ধম ইদম মনোরথ প্রাপ্সে, আজকে আমার এই অভিলাষিত ইচ্ছাটি পূর্ণ হচ্ছে। ইদম অস্তি পুনঃ মে ইদম ধনম অপি, আজ এই সম্পদটি আমি পেলাম, আগামী দিনে ভবিষ্যতে আরো বেশি সম্পদ পাবো। এই যে এক ধরনের ইচ্ছা, এটি আমাকে আটকে রাখতে পারবে, আটকে রাখে।
असौ शत्रु मया हत, আজকে ওই শত্রু আমার দ্বারা হত হয়েছে। अहम असौ शत्रु मया हतः অপরান अपि च हनिष्ये, বাকি যেগুলো আছে সেগুলিকে আগামী দিন নিকেশ করে দেব। अहम ईश्वर अहम भोगी अहम सिद्धः বলবান সুখী, আমি সেই ঈশ্বর স্বরূপ। দেখবেন এই যে যাবতীয় যাতে জীবন টিবন করবেন, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এদের জীবনে দেখবেন এরা খুব বড় বড় সাধক ছিলেন। রাবণ কত বড় সাধক ছিলেন, কিন্তু তাদের জীবনের ওই জীবনটি দেখানো হয়েছে, যে কারণে তাদের রাক্ষস বলে অভিহিত করা হচ্ছে। তারা দেখতে কোনো অংশে মানুষের থেকে কম নন, সাধন ভজনে কোনো অংশে সাধারণ মানুষের থেকে তারা কম কিছু নন। শিব বর দিচ্ছেন, তার মানে তো কত রকম কত বড় সাধক তিনি, কিন্তু তবু মনের ভেতরে এই ভাবনাটা কিছুতেই যাচ্ছে না। আজকে অমুককে নিকেশ করব, কালকে তমুককে নিকেশ করব, করে আমি প্রভু হয়ে উঠব, ঐশ্বর্যশালী হয়ে উঠব এবং সমস্ত ভোগ আমি একাই অধিকার করব। अहम सिद्ध्या বলবান সুখী, আমি সিদ্ধ হব, আমি শক্তিশালী হব, আমি বলবান হব, এ আমি হয়েই থাকব। আমাদের মনে আছে, খুব ছোট ছিলাম তখন, লাল পতাকা তখনও পশ্চিমবঙ্গে নড়নড় করছে, তাদের পতাকা ফরফর করে উঠছে, অন্যান্য পতাকাগুলি কম। একজনকে চিনতাম আমরা, তিনি একেবারে বস্তিতেই থাকতেন, বস্তির মানুষ, সেখান থেকেই উঠেছিলেন নেতা হয়ে, কিন্তু তার মানুষের যত না উপকার করবার ইচ্ছা, তার ইচ্ছা ছিল কোনোরকমভাবে তিনি একটি কাউন্সিলর হবেন, কিছু বছর কাউন্সিলর থাকার পর তিনি বিধায়ক হবেন। আমরা জিজ্ঞেস করতাম, বিধায়ক হলে কি লাভ হবে? বলছেন, লাল বাতি জ্বালা গাড়ি চড়ে ও করে ঘুরে বেড়াবো। এত যে ভালো মানুষ, যিনি গরিব অবস্থা থেকে এসেছেন, মানুষের দুঃখ, মানুষের বেদনা এগুলিকে অন্তর থেকে অনুভব করেন, তিনি এগুলো কখনো করতে চাইছেন না। তার কিন্তু একটি বাসনা তাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। তিনি যা কিছু করছেন সব কিছুর উদ্দেশ্যে বাসনা একটাই, লাল বাতি জ্বালা গাড়ি জ্বলবে আর পোঁ করে তিনি চলে যাবেন। আমাদের এই একটি সমস্যা, আমরা বলবান, আমরা সকলের চেয়ে বলবান, আমরা সকলের চেয়ে সুখী হব, আমার মতো জগতে সুখী আর জগৎ সংসারে কেউ নেই। সেই ছোটবেলাতে একটি সেই গল্প পড়েছিলাম, ভুলে গেছি, গল্পটার ভাবটি ছিল এই, রানী আয়নাকে জিজ্ঞাসা করতেন, আয়না আয়না বলো দেখি সবচেয়ে সুন্দরী কে? আয়না তো সত্যি কথা বলবে, সে বলতো, ওই তোমার সৎমি যে আছে সে তোমার চেয়ে বেশি সুন্দরী। সিন্ডারেলা বোধহয় গল্পটার নাম। সঙ্গে সঙ্গে সে তাকে মারার চেষ্টা, স্নো হোয়াইট, রাইট, হ্যাঁ ঠিক ঠিক, স্নো হোয়াইট। এই হচ্ছে কথা। এরকম এই হতো, এই আমাদের অবস্থাটাও ঠিক সেরকম। আমরা মনে করি জগৎ সংসারের সবচেয়ে বেশি সুখী আমি হব। হ্যাঁ, সিন্ডারেলা তো সেই রাজার গল্প, সেই মেয়ে যাবে পার্টিতে গিয়ে সব ফেলে, জুতো জোড়া এক পাটি জুতো ফেলে আসবে কোথায়, এই গল্পটা। তারপরে বলছেন, আঢ্যো ভি জনবানস্মি কোন অস্তি সদৃশো ময়া यक्षे दास्यामि मोदिष्य इत्यज्ञान विमोहिताः अनेक चित्त विभ्रांता मोहजाल समावृताः प्रसक्ता काम भोगेषु पतन्ति नरके अशुचौ। এই যে দেখবেন একই কথা বারবার বলছেন, এই আগের শ্লোকে যা বললেন, তারা আগের শ্লোকে যা বলবেন সেই রিপিটেডলি বলছেন, তবু বারবার বলছেন কেন? এটা হচ্ছে শাস্ত্রের একটি বিশেষ দিক, এটাকে বলা হয় পৌনঃপুনিকতা। কেন বলা হয় এটা? বারবার বলতে বলতে, বারবার বলতে বলতে আমাদের হৃদয়ে তার একটা পার্মানেন্ট ছাপ, একটা স্থায়ী দাগ পড়বে, সেইটা তারা চাইছেন, এইটি তাদের বোঝানো হচ্ছেন। আজ্য অভিজনবান अस्मि, আমি ধনবান, উচ্চ বংশজাত, আমি ধনবান এবং উচ্চ বংশজাত হওয়ার সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই আমাদের একটা দেখেছি, তখন পুরনো কলকাতা, আমরা তো বড় হয়েছি পুরনো কলকাতায়, তখন সব বড় লোক যারা ছিলেন, শেঠ বসাক বড় বড় যারা, একটা সময় যাদের বাবা ঠাকুরদারা গোলাপ জলের টাবে স্নান করতেন, জলের মধ্যে গোলাপ জল, যে স্নানের যে জলটা,
যে বাথটবে তারা শুতেন, স্নান করতেন, তাতে গোলাপ জল ঢেলে দেওয়া হতো। এই করে করে ভোগ করতে করতে, রোজগার করতে না পেরে একটা সময় তাদের বাড়ি ঘর একটু একটু করে চলে যেত। কিন্তু তাদের সবসময় মনে হতো তারা হচ্ছে ব্লু ব্লাডওয়ালা। তারা সবসময় সাধারণ মানুষকে ছোট করে দেখতেন। কালকে পরশু দিন দেখছিলাম, আমার দেখা উচিত নয়, চলে এসছে আমার কাছে, একজন বরিষ্ঠ অভিনেত্রী, তার সাক্ষাৎকার দেখছিলাম। তিনি নিম্ন বংশজাত, তাই বলছেন তিনি যখন ফিল্মে এসেছিলেন তখন একজন খুব উচ্চ অভিনেতা, তিনি বলেছিলেন এতদিন পর্যন্ত টালিগঞ্জে এই সমস্ত মুকুজ্জে চাটুর্যে এরাই করছে, কোত্থেকেই সব সাহসুরিরা এসে গেল। এই যে একটা অহংকার আমাদের ভেতরে সবসময় কাজ করতে থাকে। আমরা ভুলে যাই অর্থবান হলেই কিন্তু আমরা উচ্চ বংশজাত হই না। উচ্চ বংশজাত হই আমাদের শিক্ষায়। আদিম যুগে প্রাচীনকালে যখন গুরুকুল ছিল তখন মেধা ভিত্তিতে মানুষ যেতে পারত। বামুনের ছেলেই যে বামুন হবে এবং সেই যে গুরুগৃহে যেতে পারবে এরকম কিন্তু ব্যাপার ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ত্রিবর্ণ যেত। শূদ্রের যাওয়ার অধিকার ছিল না। কেন? কারণ শূদ্রের সেই শাস্ত্র পড়ার মতো মেধা ছিল না। কিন্তু শূদ্র জানবে কেমন করে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর সেবা করতে করতে শাস্ত্র যখন তাদের আচরণের মধ্যে দিয়ে প্রকাশ হবে তখন শাস্ত্রের সার বস্তু তারা গ্রহণ করবেন। এরা ভীষণ রকমের একটা আছে, ধনবান অভিজানবান অস্মি ময়া সদৃশ্য না কা অস্তি। আমার মতো বিরাট কে আছে? আমি অমুক পরিবারের ছেলে, আমি কি যেমন তেমন? সে গল্প করছিলেন, গল্প করতে করতে অনেক সময় গুল মারেন না, বলছেন বাড়িতে মেয়েরা সবসময় বেনারসি পরে থাকতেন। বলছেন যে এই হাঁড়িতে ভাত উতলে পড়ছে তখন কি দিয়ে নামাবেন? তখন ছাঁ করে বেনারসি খানিকটা ছিঁড়ে সে বেনারসি দিয়ে ভাতের হাঁড়ি নামিয়ে ফেলে। এই বলার যে কারণ, তার কারণ হচ্ছে আমি কিরম উচ্চ বংশজাত সেটা বলার জন্য। ময়া সদৃশ অন্য কহ अस्ति यक्षे दास्यामि मोदिष्य इति अज्ञान विमोहिता अनेक चित्त विभ्रांता मोहजाल समावृता কামভোগেষু প্রসক্তা অশুচৌ নরকে পতন্তি। এই হচ্ছে কথা। তিনি বলছেন এই রকম ভাবে তারা থাকে। তারা বলেন আমি যজ্ঞ করব, আমার যোগ্যতা, আমার যজ্ঞ করার যোগ্যতা থাকুক না থাকুক আমি করব। দাস্যে আমি দান করব, আমার পয়সা থাকুক না থাকুক। আপনারা অনেকেই দেখেছেন, সাহেব বিবি গোলাম এই ঘটনা, এই গ্রন্থটি পড়েছেন, সেখানে দেখেছেন যে একটি বড় পরিবার ভেঙে পড়ছে, তাদের সমস্ত কিছু ভেঙে পড়ছে, বাড়ির স্ত্রীদের অলংকার আদি বিক্রি করে তাদের ভোগ চলছে, কিন্তু চলছে, চলবেই ওই রকম। মোদিষ্যে আনন্দ করব। আনন্দ করব কিরকম? হৃদয়ের আনন্দ নয়, বাহ্যিক আনন্দ। ইতি অজ্ঞান বিমোহিতা। কেন অজ্ঞান বলছেন? কেন অজ্ঞান বিমোহিত বলছেন? কেন মুগ্ধ হয়ে আছেন, বিমোহিত মুগ্ধ হয়ে আছেন কেন বলছেন? তার কারণ হচ্ছে তারা ভুলে গেছেন এইটি থেকে কখনো পার্মানেন্ট আনন্দ পাওয়া যায় না। এই বোধটা তাদের সম্পূর্ণ অপসৃত হয়ে গেছে, তাই তাদের অজ্ঞান বলছেন। বিমোহিত বলছেন তারা মোহের দ্বারা আবৃত। যেমন পিসি সরকারের ম্যাজিক আমাদের আবৃত করে, মোহিত করে রাখে। আমরা চোখের সামনে দেখি যে ঘটনাগুলো ঘটে সেগুলো আদৌ সত্যি নয়, তথাপি সেটাকে বিশ্বাস করি। ঠিক সেই রকম অজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা। অনেক প্রকার কল্পনার দ্বারা, সাধারণত এরা কল্পনার দ্বারা আবৃত হয়ে থাকে। কল্পনার জগতের মধ্যে, একটা ফ্যান্টাসির জগতের মধ্যে তারা থাকেন। এই ফ্যান্টাসির জগতের মধ্যে তারা থেকে তাদের কি হয়? মোহ জাল সমাবৃতা। তারা মোহের দ্বারা আবৃত হয়ে থাকে। এই একটা দেখেছিলাম অনেক বছর আগে, একটা ছবি দেখেছিলাম, একটি মানুষ প্রবল শক্তিতে চেষ্টা করছে তার চতুর্দিকে যে জাল বিস্তারিত করা, যে খুব সম্ভবত একটা গ্রিক স্থাপত্য থেকে নেওয়া ছবি, যে সে চেষ্টা করে চলেছে তার চতুর্দিকে যে জাল আছে সেটাকে ছিঁড়ে বেরিয়ে আসা, সে তার বাইরে বেরিয়ে আসবার চেষ্টা করছে। এই যে চেষ্টা, এই যে অবস্থাটি, এই মোহ জাল সমাবৃতা তাকে ক্রমাগত আচ্ছন্ন করে রেখেছে।
কাম ভোগেষু প্রসক্তা, এবং সে তাকে কিসে আসক্ত করছে, একটি বিষয় ভোগ করার পর আবার আরেকটি বিষয়, এইটি শেষ হওয়া মাত্র আবার আরেকটা চাই। সেই অনন্ত যে বাসনা, সেগুলো তাতে প্রণীত করে চলেছে, তাকে বারবার করছে, তাকে বারবার বলছে যে তুমি এর ভেতরে ঢুকে থাকো। আর তার ফলে কি হচ্ছে? অশুচৌ নরকে পতন্তি, অশৌচ একবারে খারাপ অবস্থা, আমাদের অসুচি অবস্থা যেটা বলি, সেই রকম অবস্থায় নরকে পতন্তি। নরক কি অবস্থা? এই নরক নিয়ে শঙ্কর ভাষ্যে একটি ভারী সুন্দর কথা বলেছেন। শঙ্কর ভাষ্যে শঙ্কর বলছেন যে নরক আর অন্য কোনো জায়গা নয়, নরক হচ্ছে মনের একটা অবস্থা, যে অবস্থায় আমরা জানি যে আমি খুব ভালো মানুষ, কিন্তু জগতের লোক সবাই জানে আমি খুব ভালো মানুষ, না আমি নিজে জানি আমি খুব ভালো মানুষ নই। এই যে ধিক 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 করে জ্বলা, এ সবাই কি মোহিত হয়ে থাকে? তা নয়, একটা সময় মোহ ভেঙে যাবে। সুরেন্দ্র এসেছিল শ্রীরামকৃষ্ণের কাছে এই রকম মোহের মধ্যে পড়ে, প্রচুর টাকা রোজগার করতো, এত রোজগার করতো, সারা মাস খোলামকুচির মতো খরচা করলেও শেষ হতো না। কিন্তু সেই মানুষ এবং তার পরিবারের লোকজন এত অত্যাধিক ব্যয় করার ফলে তাদের কাছে আর কোনো টাকা পয়সা ছিল না। তিনি ধার করছিলেন, ঋণ করছিলেন, নানা জায়গা থেকে তিনি ঋণ করছিলেন। ঋণ করতে করতে আর যখন নিজের অবস্থাকে ভুলিয়ে রাখার জন্য মদ খাচ্ছিলেন, মদ খেতে খেতে একেবারে নেশাগ্রস্ত হয়ে গেছেন, তবু তার থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই রকম অবস্থায় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। এই অবস্থাটা আমাদের সকলের হয়। আমরা মদ খাই বা না খাই, যদি আসরিক বৃত্তিকে গ্রহণ করি, তাহলে অবস্থা আমাদের সবার কম বেশি হবে। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মদান্বিতা यजन्ते नाम यज्ञैस्ते दम्भेन अविधिपूर्वकम। মানুষজন কিরকম হয়? আত্মসম্ভাবিতা স্তব্ধা। এই মানুষজন কিরকম হয়? আত্মশ্লাঘা বিশিষ্ট, ভাবনায় গর্বিত, আমার মতো জগৎ সংসারে কেউ নেই। অবিনয়ী, যিনি নিজের ভেতরে সামান্যতম বিনয় প্রদান করেন না। এই কয়েকদিন আগে, আসার আগে পরিচয় হয়েছিল কয়েকজন লোকের সাথে। তার মধ্যে একজন পড়াশুনো করান শিক্ষিকা, এবং তিনি যথেষ্ট সকলের দ্বারা তিনি খুব আদৃত। তিনি এসে বসে আছেন, আমরা যেমন সন্ন্যাসীরা বসে আছেন, আমাদের চেয়েও বয়স্ক মানুষরা বসে আছেন। তার দেখছিলাম কথা বলার স্টাইলটা, তিনি পায়ের ওপর পা তুলে পাটাকে কন্টিনিউয়াসলি এমনি করে নাড়িয়ে চলেছে। এই যে অবস্থা, এটা হচ্ছে আত্মগর্ব। এবং তখন মানুষ স্তব্ধা হয়েছে। স্তব্ধা অর্থাৎ তার ভেতরে যে দুর্বিনয়িত ভাব ঢুকে গেছে, সে বুঝতে পারে না, সে যেন একটা ক্লোজড অবস্থায় আছে। চৈতালি দাশগুপ্ত, যিনি দূরদর্শনের প্রথম দিককার যারা অনুষ্ঠান প্রেজেন্ট করতেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল পুরনো দিনের অ্যাঙ্কারিং, নতুন দিনের অ্যাঙ্কারিং কি ফারাক? ভারী সুন্দর একটা কথা বললেন, ফারাক কিছু নয়। তখন আমরা শান্তভাবে বলতাম, এখন খুব চেঁচামেচি করে বলি। একটা জিনিস খুব বদল হয়ে গেছে, বলছে আঙুলটাকে এমনি করে উঁচিয়ে বলে। বলছেন ভুলে যায় পর্দার অন্য প্রান্তে যিনি বসে আছেন, তিনি হয়তো হচ্ছে বয়স বেশি, এমনি করে আঙুল তুলে বলেন। আমার তো টিভি দেখার অভ্যাস ছিল না, এখানে সে খবর দেখছি। আমরা যখন চা খাই তখন সাধুরা খবর দেখে, তখন দেখছিলাম কখনো দরজা ঠেলে স্টুডিওতে ঢুকছেন, বলতে ঢুকছেন খবর, আজকে এই হয়েছে, সেটা নাকি খবর, আর এমনি করে আঙুল তুলে বলছিলেন। আমার চৈতালি দাশগুপ্তের কথা মনে পড়ছিল। এই স্তব্ধা, অবিনয়ী। আর কি হয়? ধনমান মদ অন্বিতা, ধননিমিত্তের অভিমান এবং মদগর্বিত। তে দম্ভেনা নাম যজ্ঞই, তারা নাম যজ্ঞ করতে পারে, কিন্তু কি করে না অবিধিপূর্বক যজন্তে, বিধিপূর্বক না খাওয়ার ফলে তাদের কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। আমরা দেখেছি যে বহু মানুষ আছেন, তার সেই জিনিসপত্র, এত জিনিস, এক জায়গায় পুজো করতে গেছিলাম,
বেলুড় মঠ থেকে পাঠিয়েছিল একটি বিখ্যাত জায়গায়, সেখানে পুজো করতে গিয়েছি। বসে আছি, পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরের ভোগ আর উঠছে না। স্বামীজি বলে গেছেন রাক্ষস বেলায় ঠাকুর খাবেন না। সেই বসে আছি, চুপ করে বসে আছি। কেন আসছে না? না বলরাম মল্লিক, রাধারমন মল্লিক থেকে মিষ্টি আসেনি। তাই বললাম এক থালা তো মিষ্টি দিয়েছেন, ভোগের সাথে সেটা নিবেদন করেন, ঠাকুর খান। বলছে না না, ও বললে হবে, ওই সব ট্রেতে করে সুন্দর সুন্দর করে সাজিয়ে আসছে, ভোগারিতে যখন হবে তখন সবাই দেখবে আমরা কিরম কিরম ভালো ভালো জিনিস দিয়েছি। যদি না হয় তাহলে কি হবে, লাভ কি হলো? এই যে অশাস্ত্রীয় কাজ হয়েছে বলছে। চুপটি করে আমরা বসে আছি। আমার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি বললেন মহারাজ ছেড়ে দিন, মঠ থেকে পাঠিয়েছে, আপনি চুপচাপ পুজোটি করে ফেলুন। আমিও চুপচাপ পুজোটি করছি। আমি মনে মনে ঠাকুরকে যে ভোগটা দেওয়া ছিল সেটা নিবেদন করে চুপ করে বসে জপ করছি। তারপরে যখন তারা এলেন সেটিতে জল ছিটিয়ে এগিয়ে গেছি। এই যে অনেক সময় তারা নাম যজ্ঞ করেন, অনেক সময় তারা পূজা অর্চনাও করেন, কিন্তু সেটা নিজেদের গর্বের কারণে অশাস্ত্রীয় হয়ে পড়েন। 18 নম্বর শ্লোকে বলছেন অহংকারম বলম দর্পম কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মমাত্মা পরদেহেষু প্রদিশন্তো অভ্যসূয়কা। অহংকার, এই অহংকার এলে তখন কি হয়? পরপীড়ন, অন্যকে পীড়ন করব, অন্যকে কষ্ট দেব, অন্যকে ছোট করে নিজে বড় হব, এই একটি দর্পম, কামম, ক্রোধম, এইগুলি আমাদের মধ্যে জাগ্রত হয়। এই জিনিসগুলো তখন একটু একটু করে আমাদের ভেতরে জাগ্রত হয়, আমাদের শরীরকে এটি অবলম্বন করে। আর তখন কি হয়? অসুয়ায়িকা কর্গণ আত্মপরদেহেষু, স্বদেহে এবং পরদেহে মাম প্রদিশন্তঃ। সদ্ব্যক্তিরা, বিদ্বেষকারী বা অসুয়কারী ব্যক্তি, সেই সব অসুররা অহংকার, বল, দর্প এবং রতিবৃত্তি, ক্রোধকে আশ্রয় করে নিজ দেহে এবং পরদেহে অবস্থিত সেই চৈতন্য সত্তারূপ আমাকে প্রবলভাবে দেশ করতে থাকে। তখন আমার ভেতরে যে মানুষটি আছে তাকে আমি কিছুতেই স্বীকার করতে চাই না। আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের শক্তিতে শক্তিমান। আজকে যদি সেই শক্তিটা আমার ভেতর থেকে বেরিয়ে আসে, আমার সাথে ঘরের বাইরে রাখা যে পাপোশ, তার সামান্যতম ফারাক থাকবে না। আমরা ভুলে যাই এতটুকু কোনো ফারাক থাকবে না, আমরা কোনোভাবে ফারাক খুঁজে পাবো না। আমরা ভুলেই যাই, তখন আমরা নিজেকে এত বড় মনে করি আমি যে একটি শক্তির উৎস, একটি শক্তি থেকে আমি শক্তিমান, এটি সব ভুলে যাই। তখন মনে হয় যে বারবার আমরা সেই একই ভাবধারার ভেতরে চলতে থাকি। বলছেন তান আহম দ্বিশতঃ ক্রূরান সংসারেষু নরাধমান শিপাম্যজস্রম অশুভান আসুরীষ্বেষ যোনিষু। তখন কি হয়? আমার দেশকারী ক্রূরমতি, অহম দ্বিশত, আমাকে যারা দেশ করে, আমি দেশ পরবশত, ক্রূরান, খারাপ কাজ করি, নর অধমান, মানুষের অযোগ্য কাজ করি, অশুভান তান, সেই সব অশুভকারীদের, সংসারেষু আশিরুষু যোনিষু এব অজস্রম শিপামি। ভগবান বলছেন কি শাস্তি তিনি দেন? সেই সব মানুষরা যারা আমাকে দ্বেষ করে, আমাকে মনে করে যে আমি শক্তিমান নই। ওই যে বলছেন না, হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন কোথায় তোমার ভগবান? আমিই তো ভগবান, আমার পূজা হবে। তিনি বলছেন না হরি সব। তিনি বলছেন কোথায় হরি? তিনি সব জায়গায় আছেন। এই যে স্তম্ভ, এর ভেতরে হরি আছে? বলছেন হ্যাঁ, এই স্তম্ভের ভেতরে হরি বিরাজ করছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই হরিকে, সেই স্তম্ভকে ভেঙে ফেললেন। সেই স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো সেই নৃসিংহরূপ, নরসিংহরূপ। তাকে দেখে তিনি মোহিত। আসলে তার সত্তাটা তো ভালো, তাই সত্য গুণকে যখনই তিনি দেখছেন তখন মোহিত হয়ে পড়েছেন। পেট ছিঁড়ে দিচ্ছেন মানে কি? তিনি তার সেই অশুভ জিনিসগুলোকে, আসরিক জিনিসগুলোকে বার করে দিচ্ছেন, তার বিনাশ করছেন। শক্তিটিকে কার বিনাশ করছেন? আসরিক শক্তির বিনাশ করছেন। বলছেন ভগবান বলছেন যে আমার দেশকারী সেই ক্রূরমতি, অশুভ স্বরূপ নরাধম, সেই অসুর প্রকৃতির মানুষকে আমি সংসারে অসুরযজ্ঞ পশ্চাদি
পাপ জনিতে বারবার নিক্ষেপ করি। ভালো হওয়া কেন জরুরি? কারণ আমরা আর কিছু বিশ্বাস করি না করি, জন্মান্তরে বিশ্বাস করে থাকি। এক জন্মের যা কিছু শুভ কর্ম, সেগুলো শুভ অশুভ সব কর্ম পরের জন্মে আমরা বয়ে নিয়ে চলে যাই। আমাদের মনে থাকুক বা না থাকুক, সেগুলো বই। সেই জন্মে যদি আমার অশুভ কর্ম পূর্ব জন্মে বেশি থাকে, সেই জন্মে তার কষ্ট পেতে হয়। সেই কারণে শুভ কর্ম এত বেশি করতে হয়, এই সত্যটাকে জেনে এই জন্মে শুভ কর্ম এত বেশি করতে হয়, যাতে আমার পূর্ব যে সমস্ত অশুভ কর্ম যা জমা হয়ে আছে, সেগুলোকে অতিক্রম করে আমি যেন এই সংসার মুক্তির পথে এগিয়ে যাই, এই সংসার বন্ধনের মধ্যে না পড়ি। এই সংসারে বারবার ফিরে আসা, এ মহা কষ্টের, এ মহা বেদনার, এ মহা দুঃখের বারবার এই যে ফিরে আসা, এই বারবার একই রকম অভিজ্ঞতা হওয়া, বারবার নানাভাবে লাঞ্ছিত হওয়া, এই দুঃখ থেকে আমি বেরিয়ে যেতে চাই। এই অসম্ভব কষ্ট থেকে আমি বেরিয়ে যেতে চাই, অসম্ভব দুঃখ থেকে আমি বেরিয়ে যেতে চাই। এইটা আমার জীবনের উদ্দেশ্য হয়। কিন্তু ভগবান বলছেন, যারা আমাকে দেশ করে, নিজেকে বিরাট মনে করে, সেই ক্রূর কর্মা নরাধমকে, আমি অশুভকে সংসারে বারবার এই আসুরজনিতে অজস্রবার শিপামি আমি নিক্ষেপ করি, ছুঁড়ে ফেলি। তার পালানোর কোনো উপায় নেই। নান্যা পন্থা বিদ্যতে নাই। এই তাকে না জানলে মুক্তির পথ প্রকাশিত হবে না। তাই ভগবানের কাছে আমাদের নিরন্তর প্রার্থনা, আমরা যেন একটু একটু করে হলেও তার দিকে এগিয়ে যেতে পারি। ভালো কর্ম, সুকর্ম করার উদ্দেশ্য একটাই, যাতে এই জন্ম মৃত্যুর কর্মফল থেকে বেরিয়ে যেতে পারি। আর জন্ম চাই না, আর একটিও জন্ম চাই না। আর এই যে জন্ম পাওয়ার জন্য যে কষ্ট, এটাকে অতিক্রম করতে চাই। এই জন্মে যে দুঃখ, এই জন্মে যে বেদনা, এই জন্মে যে কষ্ট, একে অতিক্রম করে যেতে চাই। তাই আমাদের পরিত্যাগ করতে হবে আসরিক বৃত্তিগুলোকে, এবং সেটি যদি না করি, তাহলে ভগবান আমাদের ছুঁড়ে ফেলবেন সেই লোকে বারবার। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।